কারণ সুখদেব গোস্বামী তিনি আগেই জানেন যে ভগবানের মায়া প্রচণ্ড প্রভাবশালী। আবার এই মায়া ভগবান নারদ মুনিকে দেখিয়েছিলেন। না একদিন নারদ মুনি বিচরণ করতে করতে একটা খুব সুন্দর স্থান দেখলেন। সেই স্থানটাকে দেখে সে স্থানে তিনি ভগবানের তপস্যা করতে লাগলেন। এদিকে কি হলো, স্বর্গের রাজা ইন্দ্রদেব মনে মনে ভাবছে, নারদ মুনি তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তো আমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না, কিছু তো একটা করতে হবে। দেখবেন না, কারই চিন্তা না হলে ইন্দ্রের চিন্তা হবে। কেউ যদি তপস্যা করে, ইন্দ্রের আগে চিন্তা হবে, কারণ যদি আমার চেয়ার নিয়ে নেয়, এই জগতে সবারই চেয়ার ভয় আছে। তাই নারদ মুনি আজ তপস্যা করছে। এদিকে ইন্দ্রদেব কামদেবকে বললেন যে যাও, তুমি বাবাজির তপস্যা ভঙ্গ করো। এবার সে কামদেব তখন নারদ মুনির কাছে প্রকট হলেন আর অনেক অপ্সরাদেরকে সৃষ্টি করলেন, অঙ্গি ভঙ্গি করে অনেক নৃত্য করলেন। কিন্তু তাতেও তিনি নারদ মুনির তপস্যা ভঙ্গ করতে পারলেন না। শেষে কামদেব নারদ মুনিকে পরিপাত করে ওখান থেকে প্রস্থান করলেন। এবার নারদ মুনির মনে হয়ে গেল অভিমান, আমি কামকে জয় করেছি। এই জগতে অভিমান খুব খারাপ জিনিস। কেউ যদি গাড়ি করে, কেউ যদি গাড়ি কেনে, সে 5-20 জনকে না দেখালে তার মন শান্তি হবে না। কেউ বাড়ি করেছে, তার বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না, ভেতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হলো অভিমান। এই জগতে অভিমান খুব খারাপ জিনিস। তাই নারদ মুনির হয়ে গিয়েছে অভিমান। সঙ্গে সঙ্গে চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেব নারদ মুনিকে বললেন, নারদ, অনেকদিন পর দেখছি দেখা সাক্ষা নেই। আসন পেতে দিয়েছে, নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, জানেন মহাদেব, আমি তপস্যা করছিলাম, তা কত শ্রাবণ এসেছিল, কেউ আবার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। বাবা ভোলেনাথ তো গালি হাত দিয়ে বসে পড়লেন। এত অভিমান হয়েছে নারদের। তখন বাবা ভোলেনাথ নারদ মুনিকে বললেন, শোনো নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না। নারদ মুনি মনে মনে ভাবছে, ভাই আমার থেকে জলে, বড় ভাই নারদ মুনি, বড় ভাই মহাদেব। এবার নারদ মুনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মা বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখা সাক্ষা নেই, বসবাস বসতে দিয়েছে। নারদ মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ পিতা, আমি তপস্যায় ছিলাম। তা কত অপ্সরাগণ এসেছিল, তা কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। কত অঙ্গি ভঙ্গি করে নৃত্য করেছিল, স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এত অভিমান হয়েছে নারদের যে আমি কামকে জয় করেছি। তখন ব্রহ্মা বললেন, নারদ, তুমি আমাকে বললে কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো না নারদ। নারদ মনে 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 ভাবছে, ব্যাপারটা কি? এতক্ষণ বড় ভাই বলছিল, এখন বাপু বলছে, তা আমি বরঞ্চ ভগবানের কাছেই যাই। শ্রীনারায়ণের কাছে চলে গেলেন। নারায়ণ বলছে, ভগবান বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখা সাক্ষা নেই, বসো। খুব ভালো করে বসতে দিয়েছে নারদ মুনিকে। নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, হ্যাঁ প্রভু, আমি তপস্যায় ছিলাম। তা কত অপ্সরাগণ এসেছিল, অঙ্গি ভঙ্গি করে কত নৃত্য করেছিল, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ভগবান তো গালে হাত দিয়ে বসে পড়লেন।
এত অভিমান হয়েছে নারদের যে আমি কামকে জয় করেছি। জানেন তো মা, ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না, ছিন্ন ভিন্ন করে দেন তিনি। ভক্তের সব কিছু ভগবান সহ্য করতে পারেন, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না। তাই নারদ মুনিরাজ অভিমান হয়েছে। সেখানে ভগবান নারদ মুনিকে প্রশংসা করে দিলেন, বাহ বাহ নারদ, আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি হলাম, তুমি কামকে জয় করেছো। কাম তার কেউ নয়, স্বয়ং নারায়ণী। আমি খুব খুশি হলাম। এদিকে এই শুনে নারদ মুনি তো আনন্দে নৃত্য করতে করতে চলল। এদিকে ভগবান কি করলেন, নিজের মায়ার দ্বারা একটা নগরকে সৃষ্টি করলেন, নিজের মায়ার দ্বারা একটা রাজমহলকে সৃষ্টি করলেন। এবার যেতে যেতে নারদ মুনি সেই নগরেই পৌঁছিয়েছে। নগরকে দেখে নারদ মুনির মন একবারে স্থির হয়ে গেছে। নারদ মুনি মনে মনে ভাবছে, বাহ, খুব চমৎকার জায়গা তো দেখছি, এত চমৎকার জায়গা আমি কোনোদিনও দেখিনি। আর পাশে দেখছি একটা রাজমহল, বাহ, ওই রাজমহলটা তো খুব সুন্দর, যাই ওই রাজমহলে আমি যাই। ওই রাজমহলটা কার? শিলনিধি রাজা। যথারীতি নারদ মুনি রাজমহলে প্রবেশ করলেন। শিলনিধি রাজা নারদ মুনিকে দেখে খুব সুন্দর করে আসন পেতে বসতে দিলেন। নারদ মুনি বসলেন। এবার একে একে শিলনিধি রাজা পরিচয় করাতে লাগলেন নিজের পরিবার। শিলনিধি রাজা তখন নারদ মুনিকে বলছে, হে মুনিবর, আমার এক বিবাহযোগ্য কন্যা আছে, তার ভাগ্যটা একটু দেখে দিন না। নারদ মুনি বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছি। নারদ মুনি তো সে কন্যাকে দেখে সে প্রচন্ড আসক্ত হয়ে পড়লেন। এবার ভাগ্য দেখলেন, সে কন্যার নাম ছিল বিশ্বমোহিনী। ভাগ্য দেখলেন, এতক্ষণ তো রূপ দেখে আসক্ত ছিল, এখন গুণ থেকে আসক্ত হয়ে গিয়েছে। সে গুণে রাখা ছিল, গুণে ছিল যে এই কন্যাকে যে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, সে যুদ্ধে তিনি সে হারবে না, সে জিতবে। এবার নারদ মুনি এদিকে মনে মনে ভাবছে, আমি যদি বিবাহটা করে ফেলতাম, তবে আমার মতে সাধু একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে? শ্রী হরির রূপ চায়, তবেই কন্যা আমাকে বিবাহ করবে। শিলনিধি রাজা তখন বললেন, কিছুদিন পরে আমার এই কন্যার স্বয়ংবর সভা। এবার নারদ মুনি তো নারায়ণের কাছে চলে গেলেন। ভগবানকে বলছে, প্রভু, আমি এতদিন ধরে আপনাকে কিচ্ছু চাইনি, কোনোদিনও আমি আপনাকে কিচ্ছু চাইনি। আজকে আমি আপনাকে একটা জিনিস চাইব, আপনি দেবেন তো প্রভু? বলুন। ভগবান তখন বললেন, নিশ্চয়ই দেব নারদ, তুমি বলো। নারদ মুনি বলছে, প্রভু, আমার যেন মঙ্গলের জন্য হয়, আপনার ওই হরিরূপ আমাকে দিয়ে দিন। তখন ভগবানের তো অনেক রূপ। ভগবান তখন নারদ মুনিকে কপির মুখ দিয়ে দিলেন। কপি মানে বানর, বানরের রূপ দিয়ে দিলেন। নিজেকে তো নিজে বুঝতে পারা যায় না, নারদ মুনি বুঝতে পারছে না। এবার নারদ মুনি আনন্দে নৃত্য করতে করতে চললো যে আমি হরি রূপ পেয়েছি, বিশ্বমোহিনী আমাকেই আগে মালা পরাবে। আগের সংবাদ সবাই গিয়েছে, লাফিয়ে গিয়ে প্রথমে বসেছে একবারে। যেই না বিশ্বমোহিনী বরমালা নিয়ে আছে, যেই নারদ মুনিকে দেখেছে, মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। এবার নারদ মুনি মনে মনে ভাবছে, ব্যাপারটা কি? আমি এখানে এলাম আর বিশ্বমোহিনী আমাকে মুখ ঘুরে চলে গেল। ও মনে হয় আবার আমাকে ভালো করে দেখতে চায়। লাফিয়ে গিয়ে আবার 2 লাইন পরে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বমোহিনী আবার যখন দেখেছে, আবার মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। এদিকে শিবের 2 গণ, মহাদেবের 2 গণ, তারা কিন্তু দেখছে নারদ মুনি বানর, আর বিশ্বমোহিনী দেখতে পাচ্ছে বানর। বিশ্বমোহিনী যখন কাউকে পছন্দ হলো না, শেষে ভগবান দাঁড়িয়েছিলেন। ভগবানকে দেখে বিশ্বমোহিনী ভগবানের গলায় মাল্য দান করে দিলেন। নারদ মুনি তো প্রচন্ড রেগে গেলেন।
কি আমি শ্রী হরির রূপ নিলাম আর বিশ্বমোহিনী আমাকে না পড়িয়ে দিলে ভগবানকে পড়িয়ে দিল? তখন রুদ্রগণ বলছে কি হলো, আপনি এত রেগে আছেন কেন? তখন নারদমুনি বলছে দেখো না, আমি শ্রী হরির কাছে রূপ নিয়ে এলাম, তা শ্রী হরির কাছে রূপ নিয়ে এলাম, বিশ্বমোহিনী আমার গলায় মল্ল দান করলো না, ভগবানের গলায় পরিয়ে দিল। তখন রুদ্রগণ বলছে বিশ্বমোহিনী আপনার দিকে পরে তাকাবে, আগে নিজের মুখটা আপনি দেখে আসবেন তো আয়নাতে। তখন নারদমুনি মুখে হাত দিয়ে বলছে আমার আবার গালে কি করে? কাছে একটা সরোবর ছিল, ওই সরোবরের কাছে যেই না গিয়েছে, যেই না দেখেছে যে আমি বানরের রূপ পেয়েছি, নারদমুনি তো প্রচন্ড রেগে গেলেন। নারদমুনি তখন সে রুদ্রগণকে বললেন, ওরে মূর্খ, তোরা এতক্ষণ ধরে দেখছিস যে আমি বানরের রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারলি না? তবে যা, আমি তোদেরকে অভিশাপ দিলাম, তোরা নিশাচর হয়ে যা। আমি তোদেরকে অভিশাপ দিলাম। অভিশাপ লেগে গেল, চরণে পড়ে কাঁদতে লাগলো, হে নারদমুনি তো আরো রাগ ছাড়েনি, শ্রীহরির প্রতি রাগ আছে। যেতে যেতে সামনে ভগবান বিশ্বমোহিনী লক্ষ্মী মাইয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না ভগবান আর বিশ্বমোহিনীকে দেখেছে নারদ, আরো প্রচন্ড রেগে গিয়েছে। তখন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু আমার মঙ্গলের জন্য আপনার হরিরূপ আমি আপনার কাছে চাইলাম, আপনি আমাকে বানরের রূপ দিয়ে দিলেন। বানর কেমনে তো নিকৃষ্ট ভাবলেন? আমি আপনাকে অভিশাপ দিলাম, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আর বানর কেমনে তো নিকৃষ্ট ভাবলেন, এই বানরই একদিন আপনাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। অভিশাপ লেগে গেল। তাই মা ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র লীলা করেছিলেন, আর সীতা দেবীকে হারিয়ে ফেলে হা সীতা বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। তার সুখদেব গোস্বামী তিনি এই ভয়টাই করছিলেন যে আমাকে ওই ভগবানের মায়া স্পর্শ করবে না তো। কিন্তু ভগবান যখন কথা দিলেন, না পুত্র তোমায় কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিলাম, তখন সুখদেব গোস্বামী তিনি ভূমিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে 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 এক জঙ্গলের দিকে চলে যাচ্ছে। পিছনে পিছনে ব্যাসদেব ছুটছে, হা পুত্র দাঁড়াও পুত্র, তুমি যেও না পুত্র, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব গোস্বামী বলছে, আমি তো গর্ভে থেকেই বলে রেখেছিলাম আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। কি